বসার যে তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। আসবাহু বাদা মিন তালাতিহি والليل دجى من وفرته، صلى الله على محمد، صلى الله وسلم، صلى الله على محمد، صلى الله عليه. أزكى النسب أعلى الحسب، كل العرب في خدمته، صلى الله وعلى محمد، صلى الله وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم. فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته، صلى الله وعلى محمد، صلى الله عليه محمد، صلى الله عليه। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ইলেকট্রিসিটি থেকে শুরু করে ডিজিটাল আধুনিক প্রযুক্তি সব নষ্ট হয়ে যাবে। এই বড় বড় মিসাইল, কামান, এগুলো সব নিস্তেজ হয়ে যাবে, কারণ মুসলমানের কাছে ওই পরিমাণ কামান নাই। মুসলমানের কাছে আছে তরবার, শিক্ষার মতো প্রশিক্ষণ। মুসলমান তীর ধনুকে যুদ্ধ করতে পারে, মুসলমান ওই কামানের সামনে টিকতে পারবে না। ইসলামের বিজয় এত সকাল হবে না। ইমাম মাহদী এবং ঈসা যখন উম্মতে মুহাম্মদী হয়ে ঈসা যখন আসবেন, যখন ইমাম মাহদী খেলাফত কি উনি যখন মানুষকে বায়াত করাবেন, বায়াত ইমাম মাহদী, তখন ইসলাম পূর্ণাঙ্গতায় পৌঁছবে। এখন মারামারি, কিলেকিলি, ভাগাভাগি, খাবার এগুলোর মধ্যে চাইতে থাকবে, সময় আরো খারাপ হবে। ইমাম মাহদী আসলে এক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর ওইটা উনি ওই একের ঝান্ডাটা উনি দিয়ে দিবেন কার কাছে? ঈসার কাছে। ঈসা নবী হয়ে আসবে না, উম্মতে মুহাম্মদী হয়ে আসবে। কি হয়ে আসবে? কিন্তু উনি এখনো পর্যন্ত নবী হিসাবে আছেন, কিন্তু যখন উনি দুনিয়াতে আসবেন, যেহেতু রাসূলুল্লাহর
নবুয়ত এবং রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করবে ঈসা, সেক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম উনি নবী নয়, উম্মতে মুহাম্মদী হিসাবে আসবেন। এই তখন যুদ্ধ হবে, দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। বের হবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের যদি 5টা লোক, 5 জন ইয়াজুজ মাজুজের লোক যদি এই পুকুরে নামে, শুধু পানি খায়, এই পানি শেষ হয়ে যাবে। এই পুকুরের পানি কি হয়ে যাবে? ইয়াজুজ মাজুজের কথা বলবো। হ্যাঁ, অনেক বড় একটা কোরআনের ইতিহাস রয়ে গেছে এদের। হ্যাঁ, বাদশা জুলকারনাইন এদেরকে প্রাচীর দিয়ে দিছে, এরা প্রতিদিন সকালবেলা জিব্বা দিলে লেতে 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 ওই প্রাচীরটা ভাঙে। যখন সন্ধ্যা হয়ে যায়, ক্লান্ত হয়ে আমরা কালকে সকালে ফার হয়ে যাবো, হ্যাঁ আমরা আজকে আর করুম না, করে চলে যায়। আল্লাহর হুকুমে আবার প্রাচীরটা আগের মতো, দেয়ালটা আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে বলছে জিব্বা দিলে, কে বলছে হাতল দিয়া ভাঙ্গে, কে বলছে যেভাবে ভাঙ্গে টাঙ্গে যখন লেভেল করে, ওই তো আর অল্প ধরেন হাঁটু সমান বা কোমর সমান, হ্যাঁ আমরা কালকে এসে ভাঙ্গে এটা ক্রস করে পৃথিবীর মানুষকে আমরা জ্বালাতন করব, পৃথিবীর মানুষকে আমরা কি করবো? মারবো, ভয় দেখাবো, ত্রাসের রাজত্ব কায়েম করব। ইয়াজুজ মাজুজ বাহিনীর কথা। কিন্তু যখন এরা পরের দিন সকালে আবার যায়, দেখি আল্লাহর রহমতে যেভাবে দেওয়াল ছিল ওই দেওয়ালটা আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজ বাহিনী বের হবে। সাল্লাম ওই সময় বদদুয়া করেন এদের জন্য, বদদুয়া করে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। এই যেই রাসূলুল্লাহ যে উম্মতটা দাজ্জালকে হত্যা করবেন, এই উম্মতটা হবেন কে? ঈসা আলাইহিস সালাম। এখন ঈসা আলাইহিস সালাম উনি আসবেন নবী হিসাবে নয়, উম্মতে মুহাম্মদী হিসাবে এসে দাজ্জালকে হত্যা করবেন। এই দেয়াল ভাঙিয়ে নেবে। ভাঙিয়ে যখন আসে পৃথিবীর মধ্যে অরাজকতা, মানুষকে লুণ্ঠন করা, আঘাত করা, মারামারি করা, এই যত অবস্থা, এদের ইতিহাস আছে, আমরা ইনশাআল্লাহ বলুন কখনো এক সময় হইলে। এই তাফসীরটা শেষ করতে পারতেছি না সূরা ওয়াকিয়া। তাইলে এতটুকু থিম রাখেন, লাকড়ির যুগে আমরা ফিরে যাব, আবার সিটির যুগে ফিরে যাব। এই তেলের গাড়ি টাড়ি যাহা আছে না, এই তেল দিয়ে যাহা চলে, এগুলোর মধ্যে আবার আমরা পায়ে হাইটা, এরপর ঘোড়ায় ওটে সাওয়ারি হয়ে আমরা আবার যেতে হবে। এটা মুসলমানদের ভালোর জন্য হয়েছে। কাদের ভালোর জন্য? কারণ মুসলমান শেষ জমানায় এত বড় বড় ইয়ার মালিক আজকে ইরান, সৌদি আরব, তুরস্ক, এরপর পাকিস্তান, আফগানিস্তান, এভাবে অনেক রাষ্ট্র আছে না মুসলমান শক্তিশালী, এর শক্তি থাকবে না। বুঝতে পেরেছেন? সবাই খালি পাহাড়ে ফলাইবে। যারা সঠিক মুসলমান ফলাইবে কোথায়? পাহাড়ে। যে পাহাড়ে ঝর্ণা আছে, ঝর্ণাওয়ালা পাহাড়ে পলাইবে, ঝর্ণার পানি খাইবে, গোসল করবে। যে সবচেয়ে বড় লোক থাকবে তার 2টা ছাগল থাকবে, যত সম্ভব মাদি ছাগল, এগুলো দুধ দহন করে খাইবে, ঝর্ণার পাশে এই আস্তানা গাড়াইবে, ঝর্ণার পানি খাইবে, গোসল করবে, এখানে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে। শেষ জমানায় এমন অবস্থা সামনে হবে। বুঝতে পেরেছেন? তখন এই মুসলমানগুলো কি মিসাইলের মালিক হবে? এখন যতই পারমাণবিক অস্ত্র পাকিস্তানে থাকুক না কেন, ইরানে থাকুক না কেন, তখন থাকবে না, কারণ ইরান দখল করে ফেলবে। অলরেডি ইরানের প্রায় আপনার ধরেন এক ঠ্যাং ভাঙিয়ে দিছে। আয়াতুল্লাহ খামেনি, বর্তমান যিনি ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি যদি মারতে পারে, ইরান শেষ। বেচারা বুড়া, ওনারে এখন ওই কি বলে সবচেয়ে বড় সেফটির মধ্যে রাখা হয়েছে। শুধু নামাজের সময় বাইরে হয়। কোন সময় বাইরে হয়? আয়াতুল্লাহ খামেনি ইরানের সবচেয়ে বড় ধর্মীয় নেতা, যে রাষ্ট্র চালায়। রাইসি সাহেব শেষ করে দিল, আরেকজনে শেষ করে দিল। এরপর আপনার এই ফিলিস্তিনের যিনি সেনা প্রধান ছিল বা মূল প্রধান মুজাহিদ বাহিনীর, ওনারা শেষ করে দিল। এরপর আপনার সিরিয়ার যে সেনা প্রধান ছিল, ওনারা শেষ করে দিল। এগুলো শেষ হয়ে যাবে ওনাদের শহীদের মাধ্যমে। বলেন শিয়া, আরে ভাই শিয়া হইলেও তো নামের সাইনবোর্ড হইলেও তো মুসলমান। কথা কন না, সাইনবোর্ডটা তো মুসলমানের সাইনবোর্ড। ওই কাফেররা তো দেখে না আপনি হানাফি, আপনি শাফি, আপনি মালিকি, আপনি হাম্বলি, আপনি জামাতে ইসলাম, আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি সরমনাই, আপনি কি হেফাজত, এগুলো কাফের দেখবে না। কাফের দেখবে মুসলমান। আপনার মাথায় পাগড়ি, আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে স্বীকার করেন, আপনি মুসলমান। আপনার খতনা করা আছে, খতনা, ওরা দেখবে মুসলমানের খতনা করা আছে কিনা। খতনা করা পাইলে ওরা ভেদাভেদ বুঝে না, মেরা দিবে। কারণ আপনি মুসলমানের এক গ্রুপ মারলে আরেক গ্রুপ দাঁড়াইবে। কথা বলেন না কেন? এই জন্য কাফের বেঈমানরা কোনো দলাদলি না, ডাইরেক্ট মুসলমান পাইলে মাইর। হসপিটালে পর্যন্ত ফিলিস্তিনি মানুষগুলো মারতেছে এখনো। কেমন নৃশংসতা, কেমন নিষ্ঠুরতা! হসপিটালে মানুষ যায় তো একটু চিকিৎসা নিবে, সুযোগটা মনে দিচ্ছে না।
আমাদের বাংলাদেশের মতো কি ফিলিস্তিন এরকম ভাগাভাগি নাই? 100% আছে। মুসলমান যেখানে আছে এখানে মুসলমান ভাগাভাগি আছে। আরে ভাগাভাগি করে দিছে কাফের বেঈমানরা। কারা? এই কাফের বেঈমানরা ভাগাভাগি করে দিছে। কেন করছে জানেন? গণতন্ত্র। কি দিয়ে করছে? গণতন্ত্র। গণতন্ত্র বানাইছে কেমনে? হেডের সিস্টেমটা মূলত গণতন্ত্র বানানো হয়েছে, আব্রাহাম লিঙ্কন বানাইছে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? তো এটা হলে কি হবে? আমরা যারা আছি আমাদের এখান থেকে 4 জন লোক দাঁড়াইলাম, এমনি সবাই কিন্তু মোটামুটি আমার কথা শুনতেছেন। এরপর হুজুরও দাঁড়াইলো, আপনিও দাঁড়াইলেন, আপনিও দাঁড়াইলেন। এখন দেখেন মানুষ কয় ভাগ হবে? যার পক্ষে কেউ নাই, ছোট বড় মুরব্বী মিলে 4-5 জন, তার পক্ষে কি? তাইলে মুসলমান ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার একটা একটা মার্কা দিয়ে দিয়েছে। মার্কা, মার্কা। এই মার্কার মানে হলো আমরা 4 জন, 1 2 3 4, এই 4 জনে আমরা কি করুম? নির্বাচন করুম। খেয়াল করেন, কারো দোষ বলতেছি না, আমাদেরকে ধ্বংস করার জন্য যে কাফেররা সিস্টেমটা করছে ওটা বলতেছি। মার্কা দিয়ে দিল। এবার আমার প্ল্যান হচ্ছে হুজুরকে হটানো, হুজুরের নামে গীবত, হুজুরের দোষ গায়া। আমার প্ল্যান হয় হাজী সাহেবের হটানো। এরকম হয় না? মার্কাজে পায় হে হের লোক নিয়ে, আমি আমার লোক নিয়ে, উনি ওনার লোক নিয়ে, উনি ওনার লোক নিয়ে, শোডাউন শোডাউন। সামনাসামনি ফাইলে মায়ের, সামনাসামনি ফাইলে কি একজনের পোস্টার সিঁড়ি ফালাইলে তো মায়ের। কথা বলেন না কেন? তো লাগতেছে কারা? মুসলমান। মুসলমান ওরা জিতে গেছে। আজকে আপনি দেখেন আমেরিকা যে নির্বাচন হইল, ঘুরে ফিরে ট্রাম্প আসছে না? কথা বলেন না কেন? এই ট্রাম্পের অত্যাচারে সবাই অতিষ্ঠ। ট্রাম্পের বাদ দিই, ওই যে মাঝখান দিয়ে কে ছিল না? বাইডেন, জো বাইডেন, ওরা দিচ্ছে। জো বাইডেন শুধু ছুটি কাটায়। কি কাটায়? শুধু ছুটি কাটায়, যুদ্ধ লাগাই রাখে, যুদ্ধ লাগাই রাখে, ছুটি কাটায়। মানুষ চিন্তা করল এর দেয়া যাবে না। এত বড় কঠিন খ্রিস্টান কাফের রাষ্ট্র, এই ভাই কি বলে জো বাইডেনের ক্ষমতা থাকা অবস্থা ট্রাম্পের গুলি করছে কত কিছুদিন আগে, করছে না? এই অবস্থাতে ওই ব্যক্তিটা ক্ষমতায় আসছে। সত্য বললাম মিথ্যা বললাম? কই এখন ক্ষমতায় আসা উনি কি সব উল্টাই দিছিনি? কিন্তু একজন মুসলমানরা বানান না। আমরা 4 জন না, 4 জন কেলেকেলি করি। এখন 4 জন একজন হয়েছি, বাকি 3 জনের অস্তিত্ব রাখবো নি? কথা কি বুঝেন? দেশের পয়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য বলছি শুরু করতে হবে পরিবার থেকে। আমার পরিবারের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে আমরা ভাগাভাগি করব না। এরপর আমি আমার সমাজ, আমি আমার কি, আমার সমাজের মধ্যে ভাগাভাগি করে মারামারি করব না। কথা বলতে আপনারা বুঝেননি। এরপর আছে আমার থানা, আমার জেলা, আমার রাষ্ট্র। এভাবে যদি হয় মুসলমান ঐক্য থাকবে, মুসলমানকে কেউ হটাতে পারবে না, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের ক্ষমতা দিয়ে দিবেন। আর এভাবে না হয় কামড়া কামড়া করলে পাইবে না। কোরআনুল কারীমের 27 নম্বর পারা 56 নম্বর সূরা, সূরা ওয়াকিআর 71 নম্বর আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে পরিপূর্ণতা সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, অর্থাৎ তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুনকে প্রজ্বলিত করো, সে সম্পর্কে তোমরা কি চিন্তা করে দেখেছো? এই আয়াতের তাফসীর হচ্ছে তুখরিজুনা মিনাশ শাজারিল আখবারি, অর্থাৎ যা তোমরা সবুজ বৃক্ষ থেকে বের করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাছপালা তরুলতা দিয়েছেন। কি দিয়েছেন? গাছপালা তরুলতা দিয়েছেন। আমরা গাছকে কাইটা, তরুলতাকে কাইটা লাকড়ি বানাই। কি বানাই? আর ওই লাকড়ি দিয়া আমরা আগুন জ্বালাই। আল্লাহ এই সম্পর্কে প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি আমি গাছ কাটবেন, একটা গাছ যখন কাটবেন, যখন আপনি আগাছা পরিষ্কার করবেন, আগে আমরা দেখতাম রাস্তার পাশে বড় বড় আগাছা উঠতো, বড় বড় গাছ উঠতো, বিভিন্ন রকমের গাছ, আগাছার মতো বিভিন্ন রকমের গাছ, যেগুলোর নাম মানুষ জানে না। রাস্তার আশেপাশে কবরস্থানে এরকম গাছপালা উঠতো।
আর মানুষগুলো এগুলো কাইটা কাইটা লাকড়ি বানাইতো। কথা বলেন না কেন? এখন অধিকাংশ মানুষের বাড়িতে গ্যাস চলে আসাতে লাকড়ির ব্যবহার কমে গেছে। কিন্তু বর্তমান বাংলাদেশে গ্যাস সাপ্লাই বন্ধ না খোলা, ওই লাইনের গ্যাস বন্ধ। লাইনের গ্যাস বর্তমান সাপ্লাই কি বন্ধ। যারা একটু মোটামুটি সামর্থ্যবান, মাকে, বউকে, বোনকে সুখে রাখতে চায়, তারা হয়তো সিলিন্ডার কিনে চালায়। কথা বল না কা? সিলিন্ডার কিনে চালায়। আর অনেকে আছে এখনো লাকড়ি ব্যবহার করে, এবং কিয়ামত পর্যন্ত লাকড়ির গাছ থেকে লাকড়ি বের করে, গাছ থেকে লাকড়ি বের করে এই লাকড়ির ব্যবহার হবে। এই গ্যাস, কারেন্ট কিছুই থাকবে না যখন দিনে দিনে কিয়ামতের সময় যখন আগাবে, যখন পৃথিবী ধ্বংসের সময়সীমা কাছে আসবে, এই ইলেকট্রিসিটি থাকবে না। আবার পাখা বিছিনির মধ্যে ফিরে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম থাকবে না, আবার চিঠি পত্রের যুগে চলে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কোথায় যেতে হবে? এই যে আমরা আধুনিক মিডিয়া, এগুলোতে আমরা থাকতে পারবো? এগুলো ধ্বংস হয়ে যাবে। সূরাতুল ওয়াকিয়ার ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ গাছ সম্পর্কে বলতেছেন, তার গাছ অর্থাৎ জ্বালানোর জন্য যে গাছ আল্লাহ দিয়েছে, গাছগুলো অর্থাৎ এই গাছ কি তোমরা বানিয়েছো নাকি আমি আল্লাহ এই গাছ বানিয়েছি? অর্থাৎ গাছ থেকে লাকড়ির এই সিস্টেমটা, জ্বালানোর জন্য উপকরণটা তোমরা বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? কে সৃষ্টি করেছে? গাছটাকে সৃষ্টি করলো কে? পরিপূর্ণ একটা জায়গায় গাছটাকে পৌঁছাইলো কে? আবার আমার আপনার জন্য, আমার আপনার ব্যবহারের জন্য এই গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকড়ির জন্য মনোনীত করছে কে? আল্লাহ। আল্লাহ 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 মনোনীত করেছে। এটা আল্লাহ বলছেন। এই আয়াতের তাফসীর হলো, আনতুম আনশাতুম শাজারাতাহা কাল মারখি ওয়াল ইফারি ওয়াল কালখি আম নাহনুল মুনশিউন। তোমরাই কি তার, অর্থাৎ তোমরাই কি বৃক্ষ মানে গাছ সৃষ্টি করো? যে গাছ অর্থাৎ জ্বালানোর জন্য গাছটা কি তোমরা বানিয়েছো নাকি আমি বানিয়েছি? অর্থাৎ তোমরা কি সৃষ্টি করেছো? আল্লাহ বলেন নাকি আমি সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ বলবেন না? তোমরাই কি এই বৃক্ষ সৃষ্টি করেছো? না, বৃক্ষ সৃষ্টি করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেমন কালখি, মারখি, রেফারি নাকি আমি সৃষ্টি করি? অর্থাৎ আমরা জানি এই গাছ সহ তামাম আলমের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ এরপর আয়াতে বলেন, নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। অর্থাৎ আমি তাকে করেছি স্মারক, আমি তাকে করেছি স্মারক। স্মারকটা কি? আর তাকে বলতে কাকে বুঝাইছে? আগুনকে। কাকে? আগুনকে। কাঠ পাইলাম কিন্তু আগুন নাই, জ্বলবে জ্বলবে। আল্লাহ বলেন, নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। আমি তাকে অর্থাৎ আগুনকে করেছি স্মারক, জাহান্নামের আগুনকে স্মরণ করায়া দেয়। কোন আগুনকে? জাহান্নামের আগুনকে স্মরণ করায়া দেয়। আর এই আগুনটা মরুবাসীদের জন্য দরকারি ও আরামের বস্তু। যারা মরুবাসী তাদের জন্য আগুনটা হলো আরামদায়ক, এবং এই আগুনটা হলো খুবই প্রয়োজনীয়। রান্না বান্নার জন্য আগুন লাগে। এরপর রাত্রেবেলা পাহাড়ে বা মরুভূমিতে আপনি আস্তানা গাড়েছেন, আপনি তাবু কাটছেন, ওখানে আগুন জ্বালায় লাগলে ভয়ঙ্কর কোনো প্রাণী এখানে আসবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, এই আগুনটার ব্যাপারে আমার আল্লাহ বলেন এই কথা। এরপর তাফসীর হচ্ছে, নাহনু জাআলনাহা তাযকিরাতান, এটা তাফসীর লিনারে জাহান্নামা ওয়া মাতাআন আয় বুলগাতান লিল মুকবিন আয় লিল মুসাফিরিনা আয় লিল মুসাফিরিনা মিন আকওয়াল কওমি আয় সারু বিল কুওয়া বিল কসরি ওয়াল মাদ্দি আইল ফাকরু ওয়া হুয়া মাফাজাতুন লা নাবাতা ফিহা ওয়ালা মাআ। অর্থাৎ আল্লাহ বলেন, আমি একে করেছি নিদর্শন। আগুনকে করেছে কি? নিদর্শন, আলামত। অর্থাৎ জাহান্নামের আগুনের জন্য স্মারক, এবং মরুচারীদের জন্য, পথিকদের জন্য এটা খুব আরামদায়ক এবং প্রয়োজনীয়।
এখানে মুকবিন শব্দটি আকওয়াল কওমি থেকে নির্গত, অর্থাৎ মরুভূমিতে পৌঁছে গেছে। আল কুয়া শব্দটি মদ ছাড়া এবং মদ সহকারে পড়া হয় বা পড়া যায়। ফকরুন অর্থাৎ তা এমন যাতে পানিও নাই তরুলতাও নাই। এরপর আমার আল্লাহ বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ কি কয় জানেন? আল্লাহর হাবিবকে কত মজার ডাক দিয়ে বলতেছেন, কাজেই ওগো নবী, ওগো আমার হাবিব, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার মহান প্রতিপালকের নামের তাসবিহ পড়ুন এবং আল্লাহর মহিমা ঘোষণা করুন। আচ্ছা বাবা আমার গভীর মনোযোগ। এরপর আমার আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, উপরন্তর আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের। এটা আমার আল্লাহর কথা। মানে কি? আরো সহজ ভাষায় বলি, ফালা উকসিমু আইলা যায়দাতুন, আমি শপথ করছি, এখানে লাটা অতিরিক্ত, বিমাওয়াকিন নুজুম আই বিমাসাকাতিহা লিগুরুবিহা, নক্ষত্র রাজির অস্তাচলের, সেগুলো অস্তমিত হওয়ার সময়। অর্থাৎ এবার বুঝেন, নক্ষত্র মানে কি? এই বাবা আমার দিয়েছেন তারকা। নক্ষত্র রাজি যেই সময় অস্ত যায়, তারকাগুলো যেই সময় ডুবে যায়, ওই সময়ের শপথ কসম কে করেছেন? আমার আপনার মহব্বতের আল্লাহ। বুঝতে পারছেন কথাগুলো? এবার আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে। আল্লাহ শপথটা বড় না ছোট? আল্লাহ শপথ কার মতো গুনাহগার নাফরমান কদ্দব কবিনা বেয়াদব। তো আমার কসম এটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে আল্লাহ তামাম আলমের স্রষ্টা, যে আল্লাহ তামাম আলমের মালিক, এজন্য আল্লাহ বান্দার কিছু ভালোবাসার কথা আছে না? আল্লাহ এত বড় জমিন, ওখানে আমাকে আল্লাহ কি ভালো উত্তম রিজিক আপনি রাখেন নাই? তবে একটু দাবি, একটু মাঝে মাঝে অভিমানে আল্লাহরে কই, যদি আল্লাহ কখনো এই ডাক্তার শুনে হয়তো আল্লাহ ভালো কিছু ব্যবস্থা করবে। তাইলে ওয়া ইন্নাহু আইল কাসমু বিহা, অবশ্যই এটা অর্থাৎ কসম, শপথ, লাকাসামুল্লাহু তা'লামুনা আযীম আই লাউ কুনতুম মিন যাবিল ইলমি লা আলিমতুম আযমা হাযাল কাসমা, এক মহা শপথ, যদি তোমরা জানতে, যদি তোমরা জ্ঞানীদের অন্তর্ভুক্ত হও, বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হও, বিচক্ষণদের অন্তর্ভুক্ত হও, তবে অবশ্যই এই শপথ, এই কসমের মর্যাদা মাহাত্ম্য তোমরা অনুধাবন করতে পারবে। আল্লাহর কসমের কথা কাফেররা কি অনুধাবন করতে পারে? আবার আঙ্গুম মুসলমান, একদল মুসলমান ভাইয়ের হক, বোনের হক, হ্যাঁ আপন মানুষের হক, সমাজের হক, রাষ্ট্রের মানুষের হক নষ্ট করে, হেতেরাও আল্লাহর কসমের মর্ম বুঝবে না। এবার আমরা আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, তা অবশ্যই সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কি? সম্মানিত কোরআন। কোরআনটা কি? আল্লাহু আকবার, সম্মানিত কোরআন। এর তাফসীর হচ্ছে, ইন্নাহু শব্দের তাফসীর আইল মাতলুউ আলাইকুম লাকুরআনুন কারীম, আল্লাহর কথা, ইন্নাহু নিশ্চয় এটা, আইল মাতলুউ আলাইকুম যা তোমাদের নিকট পঠিত হচ্ছে, এটা সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কি? কারীম, সম্মানিত। আমার আল্লাহ এরপর বলেন ফি কিতাবিম মাকনুন, যা লিখিত আছে সুরক্ষিত কিতাবে। সুরক্ষিত কিতাব, এর তাফসীর খেয়াল করুন, ফি কিতাবিন মাকনুন, ফি কিতাবিন আই মাকতুবিন, মাকনুন আই মাসনুন, ওয়া হুয়াল মাসহাফু, যা সুরক্ষিত কিতাবে আছে, অর্থাৎ সংরক্ষিত লিপিকায়, আর তা হলো মাসহাফ। মাসালা, মোবাইল থেকে কোরআন পড়া আর মূল মাসহাফ থেকে, মূল কিতাব থেকে কোরআন পড়া, দুইটার কিন্তু বিষয় আলাদা। কোরআন পড়া সওয়াব হবে। কোরআন পড়লে কি হয়? আলিফ আলিফ আলিফ, এটা কয় নাকি?
10 নেকি আল্লাহ দিয়ে দিবেন, সওয়াব হয়। এটা মোবাইল থেকে পড়লেও সওয়াব হবে, আর হইলো কিতাব থেকে পড়লেও সওয়াব হবে। কিন্তু আবার এই কোরআনটা আপনি যে পড়লেন, কোরআনটা নূর না? কোরআনটা নূর না? এই মোবাইল থেকে নূরটা আপনার সিনায় আসবে না। ঠিক মূল কিতাব, কোরআনের মূল কিতাব থেকে পড়লে সরাসরি আপনার সিনায় আসবে। আপনি দেখবেন মূল কিতাব নিয়ে কোরআন পড়লে যেমন আদব আসে, ভিতর থেকে আদব ভালোবাসা আসে, মোবাইলে পড়লে এমন আসে না। আমার আসে না, আপনাদের আসে কিনা জানি না। এজন্য বলছি যখন কোরআনটা পড়বেন, কি কিতাবে পড়বেন? মূল কিতাবে পড়বেন। যদি কোনো জায়গায় বেড়াইতে চলে যান, ওখানে কিতাব পাওয়া যাইতেছে না, বাধ্য হইলে কোথায় পড়বেন? মোবাইলে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানে একটা কথা আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পূত পবিত্র ছাড়া তাহা স্পর্শ করতে পারবে না। কোরআনটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে? আমাদের তাকান, কোরআনটা পবিত্র ছাড়া স্পর্শ করা যাবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানে আমি অনেকগুলো মাসালা আছে, 2টা মাসালা বলবো যা আমাদের দরকার। কয়টা মাসালা? এই আয়াতের আলোকে অনেকগুলো মাসালা হয়। আমি আপনাদেরকে 2টা মাসালা বলবো। একটা হলো তাফসীর থেকে বলি, লা ইয়ামাসসুহু আই খাবরুন বিমানান নাহি ইল্লাল মুতাহহারুন আল্লাযীনা তাহহারু আনফুসাহুম মিনাল আহদাসি। যারা পূত পবিত্র তারা ব্যতীত কোরআনটা অন্য কেউ স্পর্শ করে না। যারা পূত পবিত্র তারা ব্যতীত কোরআনটা অন্য কেউ স্পর্শ করে না। তাহলে এখানে লা ইয়ামাসসু, এটা যদিও জুমলায়ে খাবরিয়া, কিন্তু নিষেধাজ্ঞার অর্থে এটা ব্যবহার হয়েছে। এবং যারা নিজেদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করেছেন, তারাই কোরআনটা ধরতে পারেন, স্পর্শ করতে পারেন। তাহলে এখানে 2টা বিষয়, একটা হলো পূত পবিত্র ফেরেশতারা কোরআনটা স্পর্শ করতে পারেন। বলেন, পূত পবিত্র ফেরেশতারা পবিত্র না? ফেরেশতারা পবিত্র, পূত পবিত্র ফেরেশতারা। আর এটা ফেরেশতারা কি করতে পারেন? ধরতে পারেন। শয়তান না পবিত্র না অপবিত্র? এই শয়তানে ওই লৌহে মাহফুজের কিতাব এটা স্পর্শ করতে পারে। এবার আমগো মাসালা, আমাদের মাসালা বহু হুজুরের বহু ভিডিও ইউটিউবে শুনবেন। একটা কথা বলি, আমি কারো বিরুদ্ধে বলবো না, কারণ আমার হেদের মতো ফলোয়ারও নাই, ভক্তও নাই। আমি যদ্দূর করি আল্লাহর উদ্দেশ্যেই করি। একটা কথা, যেটা তাকওয়া হবে। বলেন কি হবে? তাকওয়া মানে কি? খোদা বেটি। তাকওয়া মানে কি? পরহেজগারি। পরহেজগারির মানে হচ্ছে সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্টেপ। এটা যদি আপনার থাকে, আপনার সাথে মাবুদের সম্পর্ক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আপনার সাথে আল্লাহ সম্পর্ক হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, আমাদের জন্য সহজ কথা, ওযু ছাড়া, যে ব্যক্তির ওযু নাই ওই ব্যক্তি সরাসরি কোরআনটাকে স্পর্শ করবেন না। আমি আবার মাসালা বলতে বুঝেন, এটা আমাদের আদব, কোরআনের প্রতি সম্মান। আবার এটা ধরলে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এরকম হতে দেখতেছি না। ওযু ছাড়া কোরআনুল কারীমটাকে খালি ধরবেন না। যদি ধরা লাগে, গিলাফ যদি থাকে, গিলাফ দিয়ে দইরা আরেকজনকে দিতে পারেন, অথবা আরেকটা কাপড় দিয়ে দইরা আরেকজনকে দিতে পারেন। এটা ফরজও না, ওয়াজিবও না, নফলও না। এটা কোরআনের প্রতি সম্মান। কোরআনের প্রতি কি? সম্মান। তাহলে আপনার যদি এটা মাইন্ড সেটআপ হয়ে যায়, তাহলে আপনি জীবনে কোনোদিন কোরআনকে অপবিত্র অবস্থায় ছুঁইবেন। এরপর গোসল ফরজ, যেসব নারী পুরুষের উপর গোসল ফরজ হয়, ওই অবস্থায়ও কোরআনটাকে খালি হাতে স্পর্শ করবেন না। কারণ ফেরেশতারা পবিত্র, শয়তানও অপবিত্র। ফেরেশতারা কোরআনটাকে স্পর্শ করতে পারে মাসহাফে, হ্যাঁ, আর শয়তান স্পর্শ করতে পারে না। তাহলে আমি যদি ফেরেশতার গুণে গুণান্বিত হতে চাই, তাহলে কোরআনটাকে আমি আপনি পবিত্রতা অর্জন করে ধরবো, স্পর্শ করবো। রাজি আছেন? আর আমি যদি শয়তানের গুণে গুণান্বিত হতে চাই, তাহলে কোরআন লই, এটা হারাম। বুঝেন? এবার আপনার মাথার মধ্যে আল্লাহ বিবেক দিছে, অর্থাৎ আপনাকে অনুধাবন শক্তি দিছে, আপনি জ্ঞান দিছে, মেমোরি দিছে, ব্রেন দিছে। আপনি কল্পনা করে দিন কোনটা ভালো। হতুয়াবাজির দরকার নেই, কোনটা ভালো, পবিত্র অবস্থায় ধরা নাকি অপবিত্র অবস্থায় ধরা? আমি ফতুয়া দিই না, ফতুয়া আপনারা দিবেন। বুঝতে পেরেছেন? এজন্য আমরা যারা আছি, এরা কোরআনটাকে পবিত্র অবস্থায় কি করব? স্পর্শ করব, ধরবো। যদি ধরা লাগে বাইসেস খুবই প্রয়োজন, তখন হয়তো আরেক কোরআনের সম্মানে
কোরআনের সামনে আমরা আরেকটা কাপড় দিয়ে যদি গিলাপ পড়াতে হয়, গিলাপ ধরে ব্যক্তির কাছে দিয়ে দেব। মাসালা মনে রাখেন। 80 নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। অর্থাৎ কোরআনটা কার পক্ষ থেকে অবতীর্ণ? বলেন, কার পক্ষ থেকে অবতীর্ণ? আল্লাহ। এই আয়াতের তাফসীরটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে কোরআন অবতীর্ণ। তানজিলুন আই মুনাজ্জালুন মির রাব্বিল আলামিন, অর্থাৎ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর নিকট থেকে অবতীর্ণ, অর্থাৎ মুনাজ্জালুন মানে অবতারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের সকলকে কোরআন মোতাবেক, নবীজির সুন্নাহ মোতাবেক পরিপূর্ণভাবে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।